বিভিন্ন ধরনের প্রয়োজনে আমাদের কিন্তু অ্যাপ লক করার দরকার হয়। তো অনেক ফোনে কিন্তু অ্যাপ লক অপশনটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আবার অনেক ফোনে অ্যাপ লক অপশনটা দেওয়া থাকে না। তো যাদের ফোনে মূলত অ্যাপ লক অপশনটা দেওয়া থাকে না, তারা তাদের ফোনের যে কোনো অ্যাপ কিভাবে লক করে রাখবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন তাহলে মূল টপিকে চলে যাই। ওকে, তো প্রথমত আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন অ্যাপ লক। অ্যাপ লক লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের অ্যাপ লকের অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসবে। তো আপনি কি করবেন, এখান থেকে এই অ্যাপ লকটা ইনস্টল করে নেবেন। আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ক্যালকুলেটরের মতো লোগোটা দেখে আপনি এই অ্যাপ লকটা ইনস্টল করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ লক, লক অ্যাপ অ্যান্ড পাসওয়ার্ড। এই অ্যাপ লকটা আপনি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এবার এখানে বলছে একটা প্যাটার্ন সিলেক্ট করতে। একটা প্যাটার্ন এখানে আপনাকে দিতে বলছে। আপনি এখানে একটা প্যাটার্ন দিয়ে দেবেন। যে প্যাটার্নটা দিয়ে লকটা খুলবেন সেই রকম সহজ একটা প্যাটার্ন এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে সহজভাবে একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি। এন দিয়ে দিলাম। এখানে আবারও আপনাকে প্যাটার্নটা দিতে বলছে, মানে আপনি এইমাত্র যে প্যাটার্নটা দিয়েছেন সেই প্যাটার্নটা আবারও এখানে দিতে হবে। তো আমি আবারও এন দিয়ে দিচ্ছি। এবার এখানে একটা সিকিউরিটি কোশ্চেন এসেছে, সেটা এখানে দিতে হবে। কোশ্চেনটা হচ্ছে হোয়াটস ইওর লাকি নাম্বার। তো আপনি এখানে আপনার একটা পছন্দের নাম্বার দিয়ে দেবেন, মানে লাকি নাম্বার দিয়ে দেবেন। যেমন আমার পছন্দের নাম্বার বা লাকি নাম্বার হচ্ছে 420। লাকি নাম্বারটা দেওয়ার পর এখান থেকে ডান করে দেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট ভাবে কিন্তু অনেকগুলো অ্যাপ লকের অপশন চালু রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন রয়েছে। তো আপনি এখন যে কাজটা করবেন, আপনি যে যে অ্যাপগুলো লক করে রাখতে চান সেগুলো টিকমার্ক রেখে বাদ বাকিগুলোর টিকমার্ক উঠিয়ে দেবেন। তো এখানে আমি ক্রোমটা রাখবো, ফেসবুকটা রাখবো, ইনস্টাগ্রাম লক রাখবো না, এটার টিকমার্ক উঠিয়ে দেব। ফেসবুক লাইট রাখবো না, মেসেজ রাখবো না, মেসেঞ্জারটা রাখবো, ফটোস রাখবো, টেলিগ্রাম রাখবো না, টিকটক রাখবো না, এক্স রাখবো না মানে টুইটার রাখবো না, ইউটিউব রাখবো না। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মানে যেগুলোতে টিকমার্ক করা থাকবে সেই অ্যাপগুলোই মূলত আপনার ফোনে লক হয়ে থাকবে। তো আপনি যেটা যেটা লক করে রাখবেন সেটাতে টিকমার্ক করে নিচে থেকে ওয়ান ট্যাপ লক এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার সামনে 4টি অপশন চলে আসবে। এই 4টি অপশন আপনাকে এখানে অন করে দিতে হবে। তো অ্যাক্সেস অ্যাপস উইথ ইউজেস এটার পাশে এই বাটনে আপনি ক্লিক করবেন। তারপর অ্যাপ লক এই অপশনটা আমাদের অন করতে হবে। তার জন্য এখান থেকে আই গট ইট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এই যে অ্যাপ লকটি চলে এসেছে, এটাতে ক্লিক করে আমি এখান থেকে অন করে দেব। দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু চালু হয়ে গেছে। তারপর দ্বিতীয় অপশানটার ভেতরে যাবেন, এখান থেকে আই গট ইটে ক্লিক করবেন। তারপর অ্যাপটার উপরে ক্লিক করে এখান থেকে এটা অন করে দেবেন। এভাবে এখানের সব অপশানগুলো আপনি অন করে দেবেন। এবার এখানে অ্যাড চলে আসলে আপনি কোরাস আইকনে ক্লিক করে অ্যাডটা কেটে দেবেন। এখন কিন্তু আমার অ্যাপসগুলো লক হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে অ্যাপ লকে আবারও ক্লিক করি, দেখতে পাচ্ছেন আবারও অ্যাড চলে আসলো। অ্যাডটা দেখার পর কেটে দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কোন কোন অ্যাপগুলো লক রয়েছে। তো আমি যদি আরও অ্যাপ লক করে রাখতে চাই, তাহলে এখান থেকে সেই অ্যাপের ডান পাশ থেকে তাল আইকনে ক্লিক করলে সেই অ্যাপটা লক হয়ে যাবে। এখান থেকে বেছে বেছে আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যাপ লক করে রাখতে পারবেন। এখন আমার অ্যাপগুলো কিন্তু লক হয়ে গেল। এবার এখান থেকে আমি কেটে দিয়ে বেরিয়ে আসবো। ওকে, তো এবার আপনাকে দেখাবো আমার অ্যাপগুলো লক হয়েছে কি না। তো আমি যদি ফেসবুকে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা কিন্তু লক হয়ে গেছে। এখানে আমাকে প্যাটার্ন দিতে বলছে। তো আমি প্যাটার্ন এন দিয়েছিলাম, তাই এখানে এন দিয়ে দেব। দেখতে পাচ্ছেন লকটা কিন্তু খুলে ফেসবুকটা ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব। এবার যদি মেসেঞ্জারের ভেতরে যাই, দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জার অ্যাপের ভেতরে কিন্তু সরাসরি ঢোকা যাচ্ছে না, কারণ মেসেঞ্জারটা লক হয়ে গেছে। আমি লকটা আনলক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারটাও কিন্তু ওপেন হয়ে গেছে। আমি কিন্তু মেসেঞ্জারের ভেতরে চলে আসলাম। তো এভাবেই কিন্তু আপনারা এই থার্ড পার্টি অ্যাপটি ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের মোবাইলের যে কোনো অ্যাপ লক করে রাখতে পারবেন। তবে এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, এটাতে কোনো সিকিউরিটি প্রবলেম নেই, কারণ এই অ্যাপ লকটা আমি আমার ফোনে সবসময় ব্যবহার করি। আপনিও চাইলে নিশ্চিন্তে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।